আজ একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নিই সমস্যাটা কি রয়েছে। মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যে সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখুন। এছাড়াও আরো দুটি পার্ট রয়েছে। যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে এঁকে হিসাব করে লিখুন। পার্ট বি, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকত এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে তিনটে পার্ট রয়েছে। প্রথমত, বাগানটির দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। আমরা প্রথমে এই অংশটি সমাধান করি। দেখে নিই, একটা আমি ছবি এঁকে নিয়েছি। দৈর্ঘ্য বরাবর এটা বাগান, বাগানের দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 30 মিটার। মাঝখানে যে চওড়া রাস্তাটি আছে সেটি চওড়া কত? 4 মিটার চওড়া। এটা কি রয়েছে? এটা রয়েছে দৈর্ঘ্যের সমান্তরালে। তাহলে এটাকে যদি এখান থেকে আমি রাস্তার ক্ষেত্রফল বের করে নিতে চাই, তাহলে কি হবে? আমরা যদি এই পুরো বাগানটির ক্ষেত্রফল প্রথমে বের করে নিই, সেখান থেকে যদি এই সাদা দুটো অংশ অর্থাৎ রাস্তা বাদে যে অংশটুকু, সেই অংশটিকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। আমরা সেইভাবেই হিসাব করি। এমনিতেও শর্টকাট ভাবে করা যায়, কিন্তু সেটা তো আমরা যাচ্ছি না। এটা যদি আমি শুধুমাত্র রাস্তাটি দেখতে একটা আয়তাকার, এটার যদি ক্ষেত্রফল বের করে নিই, এর দৈর্ঘ্য 50, আর প্রস্থ 4, তাহলে এটা সিম্পলি 50 গুণিত 4 সমান 200 বর্গমিটার ইজিলি বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু এটা লং, মানে বেশি নম্বরের কোয়েশ্চেন, তাই এটা একটু বিস্তৃতভাবে করতে হবে। যাক, কিভাবে হবে সেটা একটু দেখি, চেষ্টা করি করার। তাহলে এখানে প্রথমেই বাগানটি দেখে নিই, বাগানটির ক্ষেত্রফল কি হবে। মিহিরদের বাগানের মোট ক্ষেত্রফল, দৈর্ঘ্য কত ছিল? 50 আর প্রস্থ ছিল 30। বাগানটা দেখতে কেমন? যেহেতু বাগানটি দেখতে আয়তাকার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটোর গুণফল, অর্থাৎ 50 গুণিত 30 সমান 50 30-এ গুণ করলে 1500 বর্গমিটার। তাহলে এই বাগানটির আমরা প্রথমে ক্ষেত্রফল পেয়ে গেলাম 1500 বর্গমিটার। এবার মাঝখান বরাবর একটি 4 মিটার রাস্তা রয়েছে। তাহলে এখানে বাগানটি দুটো সমান অংশে বিভক্ত হয়েছে। তাহলে প্রথম আমি একটি অংশের দৈর্ঘ্য প্রস্থ বের করে নিই। একটি অংশের দৈর্ঘ্য কত হবে? একটি অংশের দৈর্ঘ্য হবে, আমরা দেখতে পাচ্ছি এই যে দৈর্ঘ্য বরাবর এই দৈর্ঘ্য বরাবর এর কোনো পরিবর্তন হয়নি। তাহলে দৈর্ঘ্য যা ছিল তাই হবে। কত দৈর্ঘ্য ছিল? 50 মিটার। আর এক্ষেত্রে প্রস্থ কত হবে? না, প্রস্থ আমরা দেখছি এখানে প্রস্থ ঠিক এইখান থেকে এইখান পর্যন্ত ছিল কত মিটার? 30 মিটার। সেক্ষেত্রে মাঝখানের রাস্তার জন্য 4 মিটার বাদ পড়ে যাচ্ছে। আর বাকি যে অংশটুকু রয়েছে সেটি আবার দুভাগে ভাগে, সেই একটি ভাগই হবে এই একটি অংশের প্রস্থ। তাহলে এখানে দেখে নিই প্রস্থ কত হবে। প্রস্থ এখানে মোটমাট ছিল, আগে থেকে ছিল 30 মিটার, প্রস্থ ছিল 30 মিটার। প্রস্থ 30 মিটার ছিল এখানে। সেই 30 থেকে কি হবে না, রাস্তার জন্য 4 মিটার এখানে বাদ যাবে। রাস্তার জন্য 4 মিটার এখানে বাদ দিতে হবে। এইবার বাকি যে অংশটুকু পড়ে থাকবে সেটা কত ভাগে ভাগ হবে? 2 ভাগে।
সেটি দুভাগে ভাগ করলে আমরা শুধুমাত্র ওই একটি অংশের প্রস্থ পেয়ে যাব। তাহলে এখানে 30 থেকে 4 বাদ দিলে কত থাকবে? 26। 26কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 13। তাহলে এখন তার দৈর্ঘ্য কত? 13 মিটার। তাহলে এই যে এইটুকু অংশ পেলাম, এটার দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার। তাহলে এবার একটি অংশের ক্ষেত্রফল দেখে নি কত হতে পারে। ক্ষেত্রফল, একটি অংশের ক্ষেত্রফল কত হবে? 50 গুণিত 13। 50 গুণিত 13 বর্গমিটার সমান 50, 13 গুণ করলে 650 সমান 650 বর্গমিটার। এরকম কটি অংশ রয়েছে? দুটি অংশ। তাহলে এক্ষেত্রে দুটি অংশের ক্ষেত্রফল কি হবে? দুটি অংশের ক্ষেত্রফল হবে এখানে এই একটি অংশের ক্ষেত্রফলকে আমরা 2 দ্বারা গুণ করে দেবো, তাহলে আমার দুটি অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। সমান কত হচ্ছে এখানে? দুটি অংশের ক্ষেত্রফল 130 শূন্য 1300, দুটি অংশের ক্ষেত্রফল 1300 বর্গমিটার। তাহলে এবার দেখে নিই, তাহলে দুটি অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম আর পুরো বাগানের ক্ষেত্রফল আগে থেকেই পেয়েছি। তাহলে এখন যদি আমরা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে? দুটো ক্ষেত্রফলের মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে পুরো রাস্তার ক্ষেত্রফল কি করে পাওয়া যাবে? না, পুরো বাগানের ক্ষেত্রফল ছিল 1500 বর্গমিটার। এই 1500 বর্গমিটার থেকে আমি শুধুমাত্র দুটি অংশের যে ক্ষেত্রফল 1300 বর্গমিটার, সেই 1300 বর্গমিটার আমি এখানে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর কত রয়েছে? 200 বর্গমিটার। তাহলে এই শুধুমাত্র রাস্তাটির ক্ষেত্রফল 200 বর্গমিটার। আমরা এখানে দেখেছিলাম, শর্টকাট ভাবে দেখিয়েছিলাম, প্রথমে কি রয়েছিল যে 50 দৈর্ঘ্য আর প্রস্থ 4 ধরলে 200 বর্গমিটার। এখানেও সেই কি হয়েছে, কিন্তু বেশি নম্বর থাকার জন্য লং প্রসেসেই করতে হবে। এবার দ্বিতীয় পার্ট কি ছিল? দ্বিতীয় পার্ট ছিল যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থে সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হবে? হিসাব করে দেখি। প্রসেস সেই প্রায় সেম। এক্ষেত্রে রাস্তাটি কি রয়েছে? না, প্রস্থ বরাবর। তাহলে এখানে দৈর্ঘ্য ছিল কত? 50 আর এখানে প্রস্থ ছিল 30। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যের ক্ষেত্রে পরিবর্তনটি হবে, প্রস্থের ক্ষেত্রে কোনো পরিবর্তন। তাহলে আমরা একটি অংশের এই প্রথম অংশ, এই অংশের যদি আমরা ক্ষেত্রফল বের করে নিই তাহলে এবার পুরো ক্ষেত্রফল থেকে দুটো অংশের ক্ষেত্রফল বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল এক্ষেত্রে পেয়ে যাব। তাহলে দেখে নিই এই ক্ষেত্রে কি হচ্ছে। প্রথমে আমরা বের করে নিই মিহিরদের বাগানের মোট ক্ষেত্রফল। মোট ক্ষেত্রফল কত আমরা একবার করেছিলাম, আর একবার করে নিই। 50 গুণিত 30 সমান 1500 সমান 1500 বর্গমিটার। আমরা রাস্তার ক্ষেত্রফল, পুরো বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম 1500 বর্গমিটার। এবার একটি অংশের দৈর্ঘ্য প্রস্থ দেখে নিই। একটি অংশের দৈর্ঘ্য এখানে কি ছিল? আগে ছিল এখান থেকে এখান পর্যন্ত 50। এবার তার এক জায়গায় রাস্তার জন্য 4 মিটার বাদ চলে যাবে, আর বাকি যে অংশটুকু থাকবে সেটিকে দুভাগে ভাগ হবে। তাহলে দেখে নিই কত হতে পারে। তাহলে এখানে টোটাল ছিল 50, সেখান থেকে কত বাদ যাবে? 4। আমরা এখান থেকে 50 থেকে 4 বাদ দিয়ে দিলাম। এবার এই পুরো অংশটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2। তাহলে 50 থেকে যদি আমরা 4 বাদ দিই 46, সেখান থেকে 2 দ্বারা ভাগ করলে হবে 23। তাহলে এক্ষেত্রে আমার 23 মিটার। একটি অংশের 23 মিটার। আর প্রস্থের ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন হচ্ছে না, প্রস্থ যা ছিল তাই রয়েছে, তাই সেখানে প্রস্থ এখানে 30 মিটার। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফল হবে 23 গুণিত 30, 23 গুণিত 30 বর্গমিটার। সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? এখানে 3 3 9, 690।
690 বর্গমিটার। তাহলে এরকম কটি অংশ রয়েছে? এরকমের কটি অংশ রয়েছে? দুটি। তাহলে এক্ষেত্রে দুটি অংশের ক্ষেত্রফল কি হবে? দুটি অংশের ক্ষেত্রফল হবে 2 গুণিত একটি অংশের ক্ষেত্রফল 690 বর্গমিটার, দুটি অংশের ক্ষেত্রফল তাকে আমরা 2 দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে দেখিনি কত হচ্ছে। 9 দুগুণ 18, 138, 0, 1380 বর্গমিটার। তাহলে একটি অংশের ক্ষেত্রফল 1300, দুটি অংশের ক্ষেত্রফল 1380 বর্গমিটার। তাহলে এবার প্রস্থের সমান বাগানের মাঝ বরাবর রাস্তাটির মোট ক্ষেত্রফল কত? না, বাগানের ক্ষেত্রফল কত ছিল? বাগানের ক্ষেত্রফল ছিল 1500 বর্গমিটার। তার থেকে আমি এই দুটি অংশের যে মোট ক্ষেত্রফল 1380 বর্গমিটার আমি এক্ষেত্রে বিয়োগ করে দিচ্ছি, সমান কত দাঁড়াচ্ছে তাহলে? সমান এখানে 120 বর্গমিটার। তাহলে এক্ষেত্রে 120 বর্গমিটার এখানে রাস্তাটির ক্ষেত্রফল। আমরা যদি শর্টকাটে করতে চাই, ঠিক এটা যদি আয়তাকার দেখতে হয়, এর দৈর্ঘ্য কত হবে? এর দৈর্ঘ্য অর্থাৎ আগে বাগানে যা প্রস্থ ছিল 30, আর এখানে রাস্তাটি 4 মিটার চওড়া। তাহলে 30 × 4 সমান 120। তাহলে এক্ষেত্রেও দেখছি 120 মিটার 120 বর্গমিটার ছিল রাস্তাটির ক্ষেত্রফল। এবার থার্ড পার্টে কি রয়েছে দেখে নিই। থার্ড পার্টে রয়েছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে চারটি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো হিসাব করে দেখি। তাহলে এক্ষেত্রে ছবিটা আমি আগেই এঁকে নিয়েছি। এক্ষেত্রে কি ছিল? এক্ষেত্রে দৈর্ঘ্য ছিল 50, প্রস্থ ছিল 30। 50 আর প্রস্থ ছিল এক্ষেত্রে 30। এবার কটি অংশ রয়েছে? 1, 2, 3, 4টি অংশে বিভক্ত হয়েছে। তাহলে আমি একটি অংশের ক্ষেত্রফল বের করব আর 4টি অংশের বের করব, তারপর পুরো বাগান থেকে এই 4টি ক্ষেত্রফল বাদ দিলেই আমার রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে কি রয়েছে? মিহিরদের বাগানের মোট ক্ষেত্রফল 50 গুণিত 30 বর্গমিটার সমান 1500 বর্গমিটার। এটা আমি আরেকবার বের করে নিলাম। 50 গুণিত 30, 1500 বর্গমিটার। এবার একটি অংশের দৈর্ঘ্য কি হবে? না, দৈর্ঘ্য আগে থেকে ছিল 50, আগে থেকে দৈর্ঘ্য ছিল 50 মিটার। এই 50 মিটার থেকে কটি রাস্তা বাদ গিয়েছে? একটি। তাহলে 50 থেকে আমি এক্ষেত্রে 4 বাদ দিয়ে দেবো। 50 থেকে 4 আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। বাকি যে অংশটুকু রয়েছে সেটিকে কত ভাগে ভাগ হবে? 2 ভাগে, কারণ এটা দৈর্ঘ্যটা 2 ভাগে ভাগ হচ্ছে। তাহলে এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে 23 মিটার। তাহলে এক্ষেত্রে একটি অংশের দৈর্ঘ্য হচ্ছে 23 মিটার। আর একইভাবে প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 30 মিটার। সেক্ষেত্রে রাস্তার জন্য সেই একইভাবে 4 মিটার বাদ যাচ্ছে, আর বাকি যে অংশটুকু পড়ে রয়েছে সেটিকে আবার 2 ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে কত রয়েছে? 13 মিটার। তাহলে এখন আমি এই ছোট যে 4টি টুকরো হয়েছে তার মধ্যে একটির দৈর্ঘ্য 23 মিটার, প্রস্থ 13 মিটার, এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল 23 গুণিত 13 বর্গমিটার। 23 গুণিত 13 বর্গমিটার, এটাকে সমান কত হবে? 3 দ্বারা 39, 9, 3, 299 বর্গমিটার। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 299 বর্গমিটার। তাহলে এটা ছিল একটি অংশের ক্ষেত্রফল। এই ধরনের কটি অংশ হয়েছে? দুটি রাস্তা থাকার জন্য 4টি অংশ। তাহলে 4টি অংশের মোট ক্ষেত্রফল 4 গুণিত 299, 4 গুণিত 299 বর্গমিটার সমান কত হবে?
1200 থেকে 4 কমন 1196, 1196 বর্গমিটার, 1196 বর্গমিটার। দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে বাগানের মাঝ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে 4টি অংশের ক্ষেত্রফল পেয়েছি, আর আগে থেকেই পুরো বাগানের ক্ষেত্রফল কত ছিল 1500, তার থেকে আমি 1196 বাদ দিয়ে দিচ্ছি, 1196 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে মোট কত দাঁড়াচ্ছে এখানে 304, 304 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমান্তরালে বাগানের মাঝ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল কত হবে 304 বর্গমিটার। এটাকেও শর্টকাটে দেখে দেওয়া যাবে কত হবে ক্ষেত্রফল। এক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে না, এই যে দুটো আয়তাকার রাস্তা, আমরা আগেই দেখেছি যখন দৈর্ঘ্য বরাবর রাস্তা থাকে তখন হয়েছিল 200, আর যখন প্রস্থ বরাবর তখন হয়েছিল 120। তাহলে মোট মাঠ কত হবে 320। তাহলে দুটো রাস্তা যদি আমি প্রথমবার আলাদা আলাদা বের করেছি, তাহলে সেইভাবে যোগ করলে টোটাল ক্ষেত্রফল হওয়া উচিত ছিল আমার 320, কিন্তু এখানে কত হয়েছে ক্ষেত্রফল 304, এখানে 16 বর্গমিটার কম হয়েছে। কেন হলো না, আমরা যখন এই দৈর্ঘ্য বরাবর রাস্তা বা প্রস্থ বরাবর রাস্তা যাই করি না কেন, যখন এই মাঝখান যখন দুটো রাস্তা পরপর বসানো হবে, তাহলে এই যে মাঝখানের মার্কিং অংশটুকু, এই মাঝখানের মার্কিং অংশটুকু এটা কিন্তু উভয় রাস্তার ক্ষেত্রে কমন। তাহলে একই জায়গা আমি দুটো রাস্তার ক্ষেত্রে তো দুবার পরিমাপ করতে পারি না, তাহলে এই ক্ষেত্রে কিছুটা কমে যাচ্ছে ক্ষেত্রফল। কত না, এই রাস্তাটা ছিল চওড়া কত ছিল 4, তাহলে এটা যেহেতু বর্গক্ষেত্রাকার, তাহলে 4 4 16, অর্থাৎ এক্ষেত্রে 16 বর্গমিটার রাস্তা আমার কম হয়ে যাচ্ছে, অর্থাৎ বিয়োগ করলে হবে 304, 304। তাহলে এক্ষেত্রে রাস্তাটির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 304 বর্গমিটার। আমার এই ক্ষেত্রেও আমি লং প্রসেসে 304 বর্গমিটারই পেয়েছি। আশা করি এই ভিডিওটা দেখার পর আর এটা সমস্যা হওয়ার কোনো কথা নয়।